নমস্কার, আমি স্বদেশ মণ্ডল। আপনাদের সামনে আজ একটা বিষয় নিয়ে বেসিক ধারণাটা দেবো। হোয়াট ইজ স্টক মার্কেট? স্টক মার্কেট কি এবং আমাদের স্টক মার্কেট কেন, আমরা এই বিষয়টা নিয়ে খুব বিশদে জানা আমাদের জরুরি। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করি। স্টক মার্কেট কি, অর্থাৎ যেটাকে আমরা বলি শেয়ার মার্কেট, এটা কি? এটা খায় না গায়ে মাখে? অ্যাকচুয়ালি আমাদের যাদের একদম নতুন, যাদের কোনো রকম ধারণাই নেই এই ব্যাপারটা সম্বন্ধে, আমি তাদের জন্যেই এই ভিডিওটা বানাচ্ছি। স্টক মার্কেট অ্যাকচুয়ালি এখানে কি হয়? এখানে এটা একটা বিজনেস, মানে যেমন ধরুন আমরা সব ছোটোখাটো ট্র্যাডিশনাল বিজনেস করি, ছোট বড় বিভিন্ন ব্যবসা করি। ব্যবসা করলে বেসিক ধারণাটা আমি জাস্ট দিচ্ছি। ব্যবসা করতে গিয়ে আমাদের যেটা হয়, ব্যবসাতে মালের যোগান বাড়ানোর জন্যে কিছু টাকার প্রয়োজন হয়। যে টাকা জন্যে আমরা একটা সময় ব্যাংকের কাছে যাই, তো ব্যাংক লোন নিই, সেই টাকা নিয়ে ব্যবসা চলে। তো আস্তে আস্তে করে ব্যবসা বাড়তে থাকে। এই বাড়তে 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 যখন ব্যবসা আরও বড় জায়গায় পৌঁছায়, তখন আরও টাকার দরকার হয়। তখন ওই ব্যাংকের যে লোনের বা ঋণের যে ইন্টারেস্টের যে চাপ থাকে, এই চাপটা কমানোর জন্যে ম্যানেজমেন্ট অর্থাৎ কোম্পানি তখন ভাবে যে না, আমাদের এই বিজনেসটারই কিছুটা পার্ট, কিছুটা অংশ যদি আমরা পাবলিকের কাছে ওপেন করে দিতে পারি, তাহলে তো আমাদের এখান থেকে কিছু টাকা এসে যাবে, আমাদের বিজনেসটা আরও ভালোভাবে চালাতে পারবো। তারপর থেকে যেটা হয় যে ওই বিজনেসটাকে তারা গভর্নমেন্টের যে সংস্থা সেবি পরিচালিত, তাদের কাছে ওটাকে দেয় যে দেখুন, আমার বিজনেসটাকে আমি ইস্যু ওপেন করতে চাইছি, যেটা যার মাধ্যমে আমি কিছু বাজার থেকে টাকা তুলতে চাই। তখন সেবি সেটাকে ঠিক করে আদৌ এই বিজনেসটা শেয়ারের মাধ্যমে আসা উচিত কি উচিত নয়, সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পাশ করে যখন সেটা আসে, সেটা আইপিওর মাধ্যমে লঞ্চ হয় মার্কেটে। তারপর থেকে বিজনেসটা চলে। এইটা হচ্ছে শেয়ার মার্কেট। এইবার এইখানে যেটা হয়, আমাদের সাধারণ মানুষ আমরা কি করি না, ওই বিজনেসে আমরা টাকা ইনভলভ করি, অর্থাৎ ওই ব্যবসার একটা অংশ আমরা টাকা দিয়ে কিনে নিই। যেখানে লাভের পার্সেন্ট হলেও আমরা কিন্তু একটু একটু করে লাভের, আমার যেমন অংশ থাকে, যটা শেয়ার থাকে, অর্থাৎ ব্যবসাটা যদি 1000টা ভাগ করা হয়, তার একটা ভাগ যদি আমি কিনি, অর্থাৎ আমার সেই ভাগের উপরে আমার পার্সেন্টেজটাও বাড়তে থাকে। ব্যবসা যত গ্রোথ হয়, যত বাড়তে থাকে, আমার টাকাও কিন্তু ততভাবে বাড়তে থাকে। এই হচ্ছে শেয়ার মার্কেটের ফান্ডা, একদম বেসিক ন্যূনতম জিনিসটা আমি বললাম। এইবার দেখে নিই যে কেন আমরা এই বিষয়টা নিয়ে জানবো বা জানা জরুরি। আমাদের প্রত্যেকটা মানুষের, আমরা বিজনেস করি বা সার্ভিস করি, যাই করি, আমাদের এই শেয়ার মার্কেটটা কেন আমাদের জানা জরুরি, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম, আমরা যে যাই করি, আমরা বিজনেস করছি, টাকা রোজগার করছি, আবার আমরা সঞ্চয়ও করছি, তা থেকে সঞ্চয় করছি, আমরা চাকরি করছি, সেখান থেকে টাকা নিয়ে সেই টাকাও আমরা কিছু কিছু সঞ্চয় করছি। কোথায় না, ব্যাংকে সঞ্চয় করছি। ব্যাংক আমাদেরকে কত ইন্টারেস্ট দিচ্ছে? ব্যাংক আমাদেরকে ইন্টারেস্ট দিচ্ছে মোটামুটি আজকের ডেটে সেভিংস রাখলে 3 থেকে 4%, আমরা আরডি ফাড্ডি করলে হয়তো 6 থেকে 7%, এরকম একটা মোটামুটি দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তাতে আমাদের হচ্ছেটা কি? আমাদের যেটা হচ্ছে সেটা, ব্যাংকে যে টাকাটা রাখছি সেটা কি সত্যিই আমার বাড়ছে? কিভাবে জানবো? আমরা তো দেখছি বাড়ছে, 7% হারে টাকাটা বাড়ছে। 1 লাখ টাকা জমা রাখলে 1 বছর পরে আমাদেরকে 1,07,000 দিচ্ছে, মানে টাকাটা বাড়ছে। কিন্তু বাস্তবটা কি তাই? একটু ভেতরে ঢুকি আমরা, তাহলে বুঝতে পারবো। আমরা যদি একটু ভেতরে ঢুকি তাহলে দেখব আমাদের ভারতবর্ষের যে ইকোনমি, সেই ইকোনমির যে ইনফ্লেশন রেট, অর্থাৎ গ্রোথ হচ্ছে, গ্রোথ ইকোনমি যে গ্রোথটা হচ্ছে, সেটা বর্তমানে 7-8%-এর ওপর। তো যদি 7%-এর ওপর 8%, 8.5% এরকম হয় ইনফ্লেশন, তাহলে আমার টাকাটা কিভাবে বাড়ছে?
আমি যদি আমার সেভিংসে যদি টাকাটা আমি রেখে দিই 4% ইন্টারেস্ট পাই, আর সেক্ষেত্রে আমি যদি আমার ইনফ্লেশন যদি 8% হয়, তাহলে আমার টাকাটা আখেরে বাড়ছে কত, আখেরে তো কমছে। আমি এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিই, ইনফ্লেশন ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি, তাহলে মোটামুটি বোঝা যাবে। যে ধরুন আজকের ডেটে আপনি একটা ঘরে এসি লাগাতে চাইছেন, যেটা 35,000 টাকা দাম, আমি কথার কথা বললাম। এই 35,000 টাকাটা আপনি ভাবলেন যে না, টাকাটা আমি এটাকে ব্যাংকে রেখে দিই সেভিংসে, আমি 1 বছর পরে কিনবো, টাকাটা কিছু বেড়ে যাক, তারপর আমি এসিটা কিনবো। সেম দেখা যাবে যে 1 বছর পরে আপনি এসিটা কিনতে গেলেন, সেই ব্যাংকের টাকাটা তুলে নিয়ে, ধরুন 35,000 টাকার মধ্যে আপনার দেখা গেল বা 35-এর জায়গায় আরও 2,000 টাকা হয়তো ইন্টারেস্ট যোগ হয়েছে, 37,000 হয়েছে। এবার সেটা যখন আপনি এসিটা কিনতে গেলেন, দেখা গেল সেই এসিটার দাম কিন্তু 35-এর জায়গায় 37-এর জায়গায় হয়ে গেছে 40,000, অর্থাৎ 2 থেকে 3,000 টাকা আরও চাই। ঠিক এই জায়গাটাই ইনফ্লেশন যে ব্যাপারটা, এই জায়গাটাই আমাদের ঘাটতি করে। আমরা যখন আমাদের ইকোনমিক্স যখন এইভাবে বাড়তে থাকে, তখন যেটা আমাদের হয়, সেটা আমাদের ওই টাকাটা, যে মালটা আমরা কিনতে গেলাম, সেটা কিনতে গেলে আমরা আর কিনতে পারি না। ঠিক এই জন্যে আমাদের শেয়ার মার্কেটের নলেজটা প্রত্যেকটা মানুষের দরকার। কিভাবে না, ওই টাকাটা আমরা ব্যাংকে যদি না রাখি, রেখে যদি ওই রকম কোনো শেয়ারে ইনভেস্ট করি, সেটা বিভিন্নভাবে হয়, সেটা নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন আছে। সেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হতে পারে, ডাইরেক্ট শেয়ার হতে পারে, বিভিন্নভাবে হয়। তো যাই হোক, আমরা যদি ওইখানে রাখি, তাহলে যদি ওই শেয়ার মার্কেটে রেখে সেই টাকাটা ব্যাংকের চেয়ে একটু বেশি পার্সেন্ট পাই, মানে অর্থাৎ ব্যাংকে যদি আমরা 5%, 6% পাই, যদি আমরা মিউচুয়াল ফান্ডে রাখলে অন এভারেজ যেটা গেছে 12 থেকে 14% পাই, তার মানে ওই ইনফ্লেশন রেটটাকে আমাদের বিট করতে হবে, মানে তার বেশি আমাদেরকে ইনকাম করতে হবে। যদি সেটা করতে হয়, তাহলে শেয়ার মার্কেটের নলেজ আমাদের অবশ্যই প্রত্যেকের দরকার। এই বেসিক জিনিসটা জানার জন্যে, যে আমরা ভাবি আমরা ব্যাংকে তো রাখছি, নিরাপদ জায়গায় রাখছি টাকা, সেখানে তো আর কি, কিন্তু আখেরে যে আমরা লস করছি, টাকাটা যে আমাদের দিনে দিনে কমছে, এইটা আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না। এই সিম্পল জিনিস জানার পর যখন আমরা জানবো, জেনে যখন আমরা এই মার্কেটে আস্তে আস্তে করে শিখবো, জানবো, এবং কিভাবে কোথায় টাকা রাখলে আমাদের এই ইনফ্লেশনটাকে বিট করতে পারবে, এই টোটাল ব্যাপারটাকে জানার জন্যই আমাদের শেয়ার মার্কেটে আসা। এবং এইখানে জানার পর আমরা অবশ্যই মানে আমাদের যে বর্তমান ইকোনমির ইনফ্লেশন, সেটাকে বিট অবশ্যই করতে পারবো, যদি আমরা ঠিক ঠিক নলেজ নিয়ে, এই শেয়ার মার্কেটের জ্ঞান নিয়ে আমরা যদি এটাকে আস্তে আস্তে করে আমাদের নলেজকে গেইন করে যদি এখানে ইনভেস্ট করি, তাহলে অবশ্যই আমরা পারবো এবং এটা শিখব। গোটা বিশ্বের বাজার কিন্তু এইভাবেই হয়। সমস্ত মানুষ সমস্ত জায়গার টাকা কিন্তু শেয়ার মার্কেটে দিয়ে খাটে। তার জন্যে আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে নলেজ নিতে হবে। তো বন্ধুরা, এই আমার ছিল আজকের ছোট্ট একটা জিনিস, যেটা শেয়ার মার্কেটের বেসিক কি এবং কিভাবে কাজ হয়, ছোট্টভাবে বেসিকটা বললাম, এবং কেন আমাদের প্রতিটা মানুষের শেয়ার মার্কেট জানা দরকার সেটাও বললাম। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, আগামী দিনে পর ভিডিও আসবে, যেটা আপনারা দেখবেন যে শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধীরে ধীরে পার্ট বাই পার্ট ভিডিও আমি দিতে থাকব। এবং আমি চাই বাঙালিরা প্রত্যেকে জেগে উঠুক, তাদের ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় রাখুক, এবং নলেজের সাথে নলেজ নিয়ে জেনে বুঝে সঠিক জায়গায় ইনভেস্ট করুক, এটাই আমার কাম্য। তো যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে, তাহলে অন্তত একটা লাইক দিয়ে যাবেন, কারণ লাইকটা দিলে আপনার হয়তো কোনো কিছু লাগবে না, কিন্তু আমি ভিডিও বানাতে আরও মোটিভেট হব। থ্যাংক ইউ, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।